প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টের সেকেন্ড সেমিস্টারে তোমাদের সাবলি রয়েছে, অর্থাৎ জি অথবা সিসি2 পেপারে তোমাদের সাবলি রয়েছে ইতিহাসের ওপর থেকে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার বিগত 4 বছরের এসসিকিউ প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। বিগত 2021, 22, 19 এবং 23 সালের সম্পূর্ণ এসসিকিউ প্রশ্নপত্রের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই প্রশ্নপত্রগুলি যদি তোমরা পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যাও, তবে এখান থেকে তোমাদের যে এসসিকিউ প্রশ্নপত্রগুলি হয়ে থাকে পরীক্ষার খাতায়, অবশ্যই তোমরা সেই প্রশ্নপত্রগুলি হুবাহু কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে। তাই ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্নপত্রের অ্যান্সারগুলি দেখে নাও। তোমাদের প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্নপত্র হয়েছিল তোমরা অ্যান্সারগুলি দেখে নাও। দেখো তোমরা প্রশ্নপত্রের অ্যান্সারগুলি দেখে নাও। তোমাদের প্রিভিয়াস ইয়ার বিগত বছরগুলিতে তোমাদের যে এসসিকিউ প্রশ্নপত্রগুলি হয়েছিল তার উত্তরগুলি তোমরা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের 2021 সালের প্রশ্নপত্রের অ্যান্সার নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন ছিল তোমাদের 2021 সালে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটি হবে শ্রীগুপ্ত। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? উত্তর হবে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এবং 3 নম্বর প্রশ্ন ছিল গুপ্ত যুগে কোন চৈনিক পরিব্রাজক ভারতে এসেছিলেন? উত্তর হবে ফা হিয়েন। 4 নম্বর প্রশ্ন ছিল কালিদাসের দুটি রচনার নাম লেখো। উত্তরটি হবে অভিজ্ঞান শকুন্তলম মেঘদূতম। এবং 5 নম্বর প্রশ্ন হর্ষচরিতের রচয়িতাকে? উত্তরটি হবে বাণভট্ট। বাণভট্ট হলেন হর্ষচরিতের রচয়িতা। এবং 6 নম্বর প্রশ্ন হর্ষবর্ধনের আমলে কোন চৈনিক পর্যটক ভারতে এসেছিলেন? উত্তরটি হবে হিউয়েন সাং। এবং 7 নম্বর প্রশ্ন শশাঙ্ক কে ছিলেন? উত্তরটি হবে বাংলার গৌড়ের শাসক। বাংলার গৌড়ের শাসক ছিলেন শশাঙ্ক। এবং 8 নম্বর প্রশ্ন পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তরটি হবে ধর্মপাল। এবং 9 দাগের প্রশ্ন ছিল সন্ধ্যাকর নন্দী কে ছিলেন? উত্তরটি হবে রামচরিত গ্রন্থের রচয়িতা। এবং 10 নম্বর প্রশ্ন আইহোল প্রশস্তির রচয়িতা কে ছিলেন? উত্তরটি হবে কবি রবিকীর্তি। কবি রবিকীর্তি ছিলেন আইহোল প্রশস্তির রচয়িতা। এবং 11 দাগের প্রশ্ন ছিল কোন চোল রাজা গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেছিলেন? উত্তরটি হবে চোল বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম রাজেন্দ্র চোল। এবং 12 দাগের প্রশ্ন কোন শতকে আরবরা সিন্ধু অভিযান করেছিলেন? উত্তরটি হবে 712 খ্রিস্টাব্দে। এবং 13 দাগের প্রশ্ন সুলতান মাহমুদ কে ছিলেন? উত্তরটি হবে সুলতান মাহমুদ ছিলেন গজনির সুলতান। এবং 14 দাগের প্রশ্ন ছিল তোরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তরটি হবে 1191 খ্রিস্টাব্দে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে সংঘটিত হয়েছিল তোরাইনের প্রথম যুদ্ধ। এবং 15 দাগের প্রশ্ন কোন সালে ভারতের দিল্লি সুলতানি সাম্রাজ্যের সূচনা হয়েছিল? উত্তরটি হবে 1206 সালে। পরবর্তী ইয়ারের কোশ্চেন দেখো 2019 সালে তোমাদের যে প্রশ্নপত্রগুলি হয়েছিল তার সম্পূর্ণ সমাধান দেখে নাও। তোমাদের যে এসসিকিউ প্রশ্নপত্রগুলি হয়েছিল দেখো, প্রথম প্রশ্ন ছিল এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? উত্তরটি হবে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এবং 2 নম্বর প্রশ্ন গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসকের নাম কি? উত্তরটি হবে সমুদ্রগুপ্ত। এবং 3 নম্বর প্রশ্ন কোন সম্রাটের শাসনকালে ফা হিয়েন ভারতবর্ষে এসেছিলেন? উত্তরটি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে। এবং 4 নম্বর প্রশ্ন কে সকারি উপাধি গ্রহণ করেছিলেন? উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং 5 নম্বর প্রশ্ন গুপ্ত যুগের দুজন বিজ্ঞানীর নাম উল্লেখ করো। উত্তরটি হবে আর্যভট্ট ও বরাহমিহির। পরবর্তী 6 নম্বর প্রশ্ন ছিল হর্ষবর্ধনের সময় গৌড়ের শাসক কে ছিলেন? উত্তরটি হবে শশাঙ্ক। এবং 7 নম্বর প্রশ্ন হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চৈনিক পর্যটক ভারতে এসেছিলেন? উত্তরটি হবে হিউয়েন সাং। এবং 8 নম্বর প্রশ্ন দায়ভাগ ও মিতাক্ষরা কাদের রচনা? উত্তরটি হবে দায়ভাগ হলো জিমতু বাহনের রচিত এবং মিতাক্ষর হলো বিজ্ঞানেশ্বরের রচনা। এবং 9 দাগের প্রশ্ন কৈবত বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তরটি হবে দিব্য বা দিব্যক। এবং 10 নম্বর প্রশ্ন পল্লব শিল্পের একটি বিখ্যাত নিদর্শনের নাম উল্লেখ করো। উত্তরটি হবে কাঞ্চির কৈলাসনাথ মন্দির ও মহাবলীপুরমের রথ মন্দির। এবং 11 দাগের প্রশ্ন ছিল নাসিক প্রশস্তি কার লেখা? উত্তরটি হবে গৌতমী বলশ্রীর লেখা। এবং 12 দাগের প্রশ্ন ত্রিপাক্ষিক যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? উত্তরটি হবে পাল, প্রতিহার ও রাষ্ট্রকূট রাজাদের মধ্যে। এবং 13 দাগের প্রশ্ন
কত খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু অভিযান করেছিল? উত্তরটি হবে 712 খ্রিস্টাব্দে। এবং 14 দাগের প্রশ্ন ছিল তোরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? উত্তরটি হবে 1191 খ্রিস্টাব্দে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে সংঘটিত হয়েছিল। এবং সর্বশেষ 2019 সালের 15 দাগের প্রশ্ন ছিল কত খ্রিস্টাব্দে ভারতের দিল্লি সুলতানি সাম্রাজ্যের সূত্রপাত ঘটে? উত্তরটা হবে 1206। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা এই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। দেখো, পরবর্তী তোমাদের 2022 সালে যে প্রশ্নপত্রগুলি এসেছিলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 2022 সাল, 2021 এবং 19 সাল, এই 3টি সাল যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে অবশ্যই উপকৃত হবে। এবং তোমাদের ইতিহাস সাবজেক্ট তোমরা সকলেই জানো, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি থেকে তোমাদের রেসিপি প্রশ্নপত্র সবই বলতে গেলে কমন চলে আসে তোমাদের পরীক্ষা খাতায়। তাই বলবো, এই যে 4টি ইয়ারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হচ্ছে, এই ইয়ারের প্রশ্নপত্রগুলি যদি তোমরা দেখে যাও অবশ্যই তোমরা 15টি কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তোমাদের যে এসিকিউ প্রশ্নপত্র হয়ে থাকে। দেখো, পরবর্তী দেখো তোমাদের 2022 সালের প্রথম প্রশ্ন ছিল এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? উত্তরটি হবে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি। এবং 2 নম্বর প্রশ্ন, গ্রহণ মোক্ষ অনুগ্রহ নীতি কার দ্বারা গৃহীত হয়েছিল? উত্তরটি হবে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত। এবং 3 নম্বর প্রশ্ন, দেবী চন্দ্রগুপ্তম কে রচনা করেছিলেন? উত্তরটি হবে বিশাখা দত্তের লেখা দেবী চন্দ্রগুপ্তম। এবং 4 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের 2জন বিজ্ঞানীর নাম লেখো। উত্তরটি হবে আর্যভট্ট এবং বরাহমিহির। এবং 5 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট উজ্জয়িনীতে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিল? উত্তরটি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং 6 নম্বর প্রশ্ন, সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? উত্তরটি হবে হর্ষবর্ধনকে। সকলোত্তর পথনাথ বলা হয় হর্ষবর্ধনকে। পরবর্তী কোশ্চেন ছিল 7 দাগে, বাণভট্ট কে ছিলেন? উত্তরটি হবে বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। এবং 8 দাগের প্রশ্ন ছিল 8 নম্বর প্রশ্ন, গৌতমী বলশ্রী কি রচনা করেছিলেন? উত্তরটি হবে নাসিক প্রশস্তির রচনা করেছিলেন, অর্থাৎ গৌতমী বলশ্রী ছিলেন নাসিক প্রশস্তির রচয়িতা। এবং 9 নম্বর প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটি হবে গোপাল। এবং 10 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দের রচয়িতা কে? উত্তরটি হবে জয়দেব। এবং 11 নম্বর প্রশ্ন, চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তরটি হবে রাজরাজ চোল। এবং 12 নম্বর প্রশ্ন, পল্লব স্থাপত্যের একটি নিদর্শনের নাম উল্লেখ করো। উত্তরটি হবে কাঞ্চির কৈলাসনাথ মন্দির ও মহাবলীপুরমের রথ মন্দির। এবং 13 নম্বর প্রশ্ন ছিল আরবদের দ্বারা পরাজিত সিন্ধুর শাসকের নাম লেখো। উত্তরটি হবে মোহাম্মদ বিন কাসিম। এবং 14 নম্বর প্রশ্ন, কোন সালে দিল্লি সুলতানি প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি হবে 1206 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি প্রতিষ্ঠা হয়েছিল। এবং 15 নম্বর প্রশ্ন, জিয়াউদ্দিন বোরানি কে ছিলেন? উত্তরটি হবে জিয়াউদ্দিন বোরানি ছিলেন সুলতান মোহাম্মদ বিন তুগলক ও ফিরোজ শাহ তুগলকের সময় দিল্লি সালতানাতের একজন মুসলিম ইতিহাসবিদ ও রাজনৈতিক চিন্তাবিদ। তার রচিত তারিখি ফিরোজশাহী বইয়ের জন্য তিনি অধিক পরিচিত। এরপর দেখে নাও তোমাদের 2023 সালে যে প্রশ্নপত্রগুলি হয়েছিল তার সম্পূর্ণ সমাধান দেখে নাও। তোমাদের 2023 সালে যে এসিকিউ প্রশ্নপত্রগুলি হয়েছিল, প্রথম প্রশ্ন ছিল দেখো, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটা হবে শ্রীগুপ্ত। এবং 2 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের একজন বিজ্ঞানীর নাম উল্লেখ করো। উত্তরটি হবে আর্যভট্ট। এবং 3 নম্বর প্রশ্ন, কালিদাসের একটি রচনার নাম লেখো। উত্তরটি হবে অভিজ্ঞান শকুন্তলম। এবং 4 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধন কোন সালে সিংহাসনে আরোহণ করেছিলেন? উত্তরটি হবে 606 সালে। এবং 5 নম্বর প্রশ্ন ছিল হর্ষবর্ধনের আমলে কোন চৈনিক পর্যটক ভারতে এসেছিলেন? উত্তর হবে হিউয়েন সাং। এবং 6 নম্বর প্রশ্ন, শশাঙ্ক কে ছিলেন? উত্তরটা হবে শশাঙ্ক ছিলেন বাংলার গৌড়ের রাজা। এবং 7 নম্বর প্রশ্ন, শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন? উত্তরটা হবে নালন্দা বিশ্ববিদ্যালয়। এবং 8 নম্বর প্রশ্ন, কোথায় পল্লবদের রাজধানী অবস্থিত ছিল? উত্তরটি হবে কাঞ্চিপুরম। এবং 9 নম্বর প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটি হবে গোপাল। এবং 10 নম্বর প্রশ্ন, আইহোল প্রশস্তির রচয়িতা কে ছিলেন? উত্তরটি হবে কবির অবিকীর্তি। এবং 11 নম্বর প্রশ্ন, কোন চোল রাজা গঙ্গাইকোন্ড উপাধি ধারণ করেছিলেন? উত্তরটি হবে চোল বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম রাজেন্দ্র চোল। এবং 12 নম্বর প্রশ্ন,
সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থের নাম লেখো। উত্তরটা হবে রামচরিত। রামচরিত হলো সন্ধ্যাকর নন্দীর লেখা একটি গ্রন্থ। এবং 13 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন? উত্তরটা হবে শশাঙ্ক। এবং 14 নম্বর প্রশ্ন ছিল, কৈবত বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তরটা হবে দিব্য বা দিব্যক। এবং সর্বশেষ 2023 সালের প্রশ্ন ছিল 15 দাগের, তোরাইনের প্রথম যুদ্ধে কাদের মধ্যে হয়েছিল? তোরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? উত্তরটা হবে মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার বিগত 4 বছরের এসিকিউ প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওটিতে। তোমরা সকলে ভালোভাবে পড়াশোনা করো। অবশ্যই তোমরা এখান থেকে তোমাদের যে এসসিকিউ প্রশ্নপত্রগুলি হয়ে থাকবে পরীক্ষার খাতায় তোমাদের সাবলি এক্সামে তোমরা হুবহু সেই প্রশ্নপত্রগুলি কমন পেয়ে যাবে।